এই যে চ্যানেলগুলো এই খবরগুলো দেখাচ্ছে, এই যে সিপিএনের মালগুলো এসে বিজেপিতে এসে আজকে যে অবস্থা করছে পশ্চিমবঙ্গে কেন সারা দেশের, এই বিরোধী মালটা চোর মালটা সবসময় দিদি চোর ভাইপো চোর করে দেশের জন্য সমাজের জন্য কিছু করছে না। এই শুয়ার বাচ্চাদের যেভাবে মারছে আর যে চ্যানেলগুলো দেখাচ্ছে, এই চ্যানেলগুলোকে আরও বেশি করে ওই নেতাদের যতটা মারছে তার চেয়ে চ্যানেলগুলো বেশিরভাগ হচ্ছে আর বাংলার এবিপি আনন্দ, এই সুমন চন্দ্রদের যা করছে, এরা ভালো কাজ করছে না, ভালো জিনিস দেখাচ্ছে না, উল্টে খালি দুর্নাম করছে। ওই দেখ কালকের একটা পূজা কার্নিভাল হচ্ছে, দিদি কেন যায় না? আরে দিদি কেন তুই যাসনি কেন বল? কানকে ছিল তুই ওখানে বসে মিডিয়াতে এসে দেখাচ্ছিস কেন? তুই যাসনি কেন? দিদি ওখানে কি ওই নৌকা চালাবে? তার পড়াশোনা আছে, তার সব কিছু আছে, তার কিছু দেখার লোক আছে, সব কিছু এতগুলো তোদের ওই বাবার আসি বিজেপির বিধায়ক হ্যান তার ওই টিগ্গা ফিগ্গা মিগ্গা আছে, তারা কী পাল্টা ছিটছে? শুয়ারের বাচ্চা খালি দুর্নাম দুর্নাম। পশ্চিমবঙ্গে এখানে বাঙালিদের মারছি ধরছি, তাদের জন্য একটা প্রতিবাদ নিয়ে একটা প্রতিবাদ নিয়ে খালি মিথ্যে কথা। এই যাদের শুয়ার বাচ্চাদের মারছে, এই দুটো শুয়ার বাচ্চা, আরও যে কটা যাবে শুয়ার বাচ্চা মারবে। আর এই চ্যানেল কটাকে কানকে ছেলে একদম মেরে একদম মাটির সঙ্গে পুঁতে দাও। এই চ্যানেল কটাকে, যে কটা চ্যানেল যেখানে দেখতে পাবে সেই চ্যানেল, এই যে সাংবাদিক এরা বলে দেশের সমাজের চতুর্থ স্তম্ভ শুয়ারের বাচ্চা চতুর্থ স্তম্ভ। বিজেপির কাছে কোটি কোটি টাকা খেয়ে আজকে সারা বাঙালি পশ্চিমবঙ্গে বাংলা সব মিথ্যে কথা অশান্তি করে যাচ্ছি। খানকে ছেলে আমার সামনে পড়লে তোর মার ষষ্ঠী পুজো কত খানকির ছেলে শুয়ারের বাচ্চা।